ওয়েলকাম স্টুডেন্টস। আমরা আজকে যোগঃ কর্মসু কৌশলম শ্রীমদ্ ভগবদ গীতার এই অংশবিশেষের যে পাঠ্যক্রম তোমাদের সিলেবাসে আছে, ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের যে সিলেবাস, তাতে এই পদ্যটি আছে, পদ্য অংশটি, সেটা দ্বিতীয় অংশ আমরা এসেছি। সেই দ্বিতীয় অংশ আমরা আজকে দেখব। দ্বিতীয় অংশে প্রথম পর্বে আমরা 5টা শ্লোক পড়েছি, তার অর্থ জেনেছি, তার ভাবার্থ জেনেছি। আজকে তার দ্বিতীয় পর্ব, সেই পর্বে আমরা আজকে বেশ কয়েকটি শ্লোক পড়ব। তার মধ্যে 6 নম্বর যে শ্লোকটি, সেটা আজকে আমরা শুরু করছি। শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপরঃ সংযতেন্দ্রিয়ঃ জ্ঞানং লব্ধা পরং শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপরঃ সংযতেন্দ্রিয়ঃ। শ্রদ্ধাবান তৎপরঃ সংযতেন্দ্রিয়ঃ জ্ঞানং লভতে জ্ঞানং লব্ধা অচিরেণ পরম শান্তিম অধিগচ্ছতি। অর্থাৎ যে শ্রদ্ধাবান, যে ব্যক্তি বেদান্ত বাক্যে বিশ্বাসী, গুরু উপদিষ্ট বেদান্ত বাক্যসমূহে বিশ্বাস রাখে, সে ব্যক্তি কি করবে? সে ঠিকঠাক ভাবে বা জ্ঞাননিষ্ঠ ভাবে জ্ঞান লাভ করবে এবং সংযত ইন্দ্রিয়ের দ্বারা জ্ঞানং লভতে, যে জ্ঞান, পরম জ্ঞান, সেটা লাভ করবে। তাহলে শ্রদ্ধাবান ব্যক্তি শ্রদ্ধানিষ্ঠ ভাবে ইন্দ্রিয় সমূহ সংযত করে জ্ঞান লাভ করবেন। জ্ঞানং লব্ধা, এবং সেই জ্ঞান লাভ করে অচিরেণ, খুব সহজেই বা তারপরেই খুব সহজেই পরাং শান্তিম অধিগচ্ছতি, পরম শান্তি তিনি বা শাশ্বত শান্তি বা মোক্ষ প্রাপ্ত হবে। তাহলে শ্রদ্ধাবান অর্থাৎ বেদান্ত বাক্যে বিশ্বাসী, গুরুপদিষ্ট বেদান্ত বাক্যসমূহে বিশ্বাসকারী যে ব্যক্তিবর্গ, তিনি বা তারা কি করবেন? তাদের ইন্দ্রিয় সমূহকে সংযত করার ফলে জ্ঞান লাভ করতে সচেষ্ট হবেন বা জ্ঞান লাভ করবেন, এবং সেই জ্ঞান লাভ করে অচিরেই পরম শান্তি অর্থাৎ মোক্ষের মুখাপেক্ষী বা মোক্ষের একদম প্রাপ্ত তিনি হবেন, মোক্ষ প্রাপ্ত তিনি হবেন। তাহলে এই ছিল আমাদের 6 নম্বর শ্লোক। শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করবে কিসের দ্বারা? সংযত ইন্দ্রিয় সমূহের দ্বারা। সেই সংযত ইন্দ্রিয় কি কি? পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং মন। এগুলো সমস্তগুলোকে সংযত করে জ্ঞান লাভ করবেন। কিভাবে জ্ঞান লাভ করবেন? সেই তো শ্রদ্ধাবান ব্যক্তি অর্থাৎ বেদান্ত বাক্যে বিশ্বাসী, বেদান্ত বাক্যে বিশ্বাসকারী বা গুরুপদিষ্ট বেদান্ত বাক্যের পথে চলা সেই ব্যক্তি পরম জ্ঞান লাভ করবেন এবং অচিরেই পরম শান্তি বা মোক্ষ প্রাপ্ত হবেন। আচ্ছা, তারপরেরটাতে কি বলেছে? তারপরেরটাতে কি বলেছে? তারপরেরটাতে বলা হয়েছে যদ যদ আচরতি শ্রেষ্ঠঃ তৎ তৎ ইব ইতর জনঃ সযৎ প্রমাণং কুরুতে লোকঃ তদ অনুবর্ততে। যদ যদ আচরতি শ্রেষ্ঠঃ তৎ তৎ ইব ইতর জনঃ সযৎ প্রমাণং কুরুতে লোকঃ তদ অনুবর্ততে। তার মানে কি? তার অর্থ কি? বলছে যে শ্রেষ্ঠ যারা, শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ জন যারা, তারা যা যা আচরণ করবেন, সেই সমস্ত আচরণ সমূহ ইতর প্রাণী অর্থাৎ সাধারণ লোক, সাধারণ জনমানুষ, তারা তাদেরকে অনুসরণ করবে। সযৎ প্রমাণং কুরুতে লোকঃ তৎ অনুবর্ততে। অর্থাৎ সেই ব্যক্তি যা প্রমাণ বা প্রামাণিক বলে ঠিক করবেন বা তারা করে সেই পথ দিয়ে, সেই পথ পেরিয়ে তারা একটা প্রামাণ্য কিছু দৃষ্টান্ত স্থাপন করেছেন, তাদের সেই পথ অনুসরণ করবে। তাহলে কোনো সম্প্রদায়ের শ্রেষ্ঠ ব্যক্তি যা যা আচরণ করে
সেই সম্প্রদায়ের সাধারণ লোক তাই অনুসরণ করে। তিনি যে লৌকিক লোক বলছে সযৎ প্রমাণং কুরুতে লোকঃ তদনুবর্তেতে, তিনি যে লৌকিক বা বৈদিক কর্ম প্রামাণিক বলে অনুষ্ঠান করেন, অন্য লোকেরাও তাই অনুসরণ করে। তাই বলা হয় যে যারা শ্রেষ্ঠ ব্যক্তি থাকে তাদের অনুসরণ করো, কারণ তারা একটা পথ অবলম্বন করে একটা জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। মানে আমরা আমাদের ছাত্র জীবনেও আমরা যখন দিকভ্রান্ত হয়ে পড়ি, আমরা বুঝতে পারি না আমরা কি করব, কোন দিকে যাব বা কোন দিকটাতে আমাদের কেরিয়ারটাকে বাঁচবো, তখন বলে যে যারা তোমার অগ্রসর, অর্থাৎ যারা তোমার অগ্রে গমন করেছে, এরকম যারা একটা জায়গায় সেই পথ দিয়ে গিয়ে একটা জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে তাদের অনুসরণ করো। সেটা যেমন আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পড়াশোনার জীবনে, আমাদের কেরিয়ারেও যেমন ঠিক, তেমনি অবশ্যই একটা যদি সম্প্রদায় কেন্দ্রিক হয়, একটা সম্প্রদায়ের একজন বিশিষ্ট ব্যক্তি যে পন্থ অনুসরণ করে বা যে বৈদিক অনুষ্ঠান সমূহ সম্পাদন করে একটা জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন, প্রতিষ্ঠা পেয়েছেন বা মোক্ষ লাভ করেছেন, সেই সম্প্রদায়ের অন্যান্য ব্যক্তিরাও তাকেই অনুসরণ করতে চান, তাকে অনুসরণ করেন। এটাই এই শ্লোকটির মর্মার্থ। তারপরেরটাতে আমরা যাই। কি বলেছে? ইন্দ্রিয়াণি মন বুদ্ধি অশ্ব অধিষ্ঠান উচ্চতে এতই বিমোহয়তি এষ জ্ঞানম আবৃত্ত দেহিন। ইন্দ্রিয়াণি মন বুদ্ধি অশ্বা অধিষ্ঠান উচ্চতে এতই বিমোহয়তি এষ জ্ঞানম আবৃত্ত দেহিনম। বলছে ইন্দ্রিয়াণি অর্থাৎ ইন্দ্রিয় সমূহ, মন বলতে মন, বুদ্ধি অর্থাৎ বুদ্ধি, অশ্ব মানে এই কামনার, অধিষ্ঠানম বা অধিষ্ঠান বলে উচ্চতে উক্ত হয়। এবহ এটি বা এই কাম, এতই এদের দ্বারাই, এবহ এতই এটি বা এই কাম এদের দ্বারাই জ্ঞানম বিবেক জ্ঞান আবৃত্ত করে দেহিনম দেহিকে, দেহাভিমানী জীবনকে বা জীবকে বিমোহিত অর্থাৎ বিমোহিত করে বা ভ্রান্ত করে। বলছে পঞ্চ ইন্দ্রিয়ানি, ইন্দ্রিয়ানি বলতে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চ কর্মেন্দ্রিয়, ইন্দ্রিয়ানি অর্থাৎ সমস্ত ইন্দ্রিয় সমূহই, সে ইন্দ্রিয় সমূহ এবং মন সাথে বুদ্ধি অর্থাৎ পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চ কর্মেন্দ্রিয় এবং সংকল্প বিকল্পাত্মক মন এবং নিশ্চয়াত্মক বুদ্ধি, এরা সবাই কামের আশ্রয় বলে কথিত হয়ে থাকে। যা কামনা সেটার আশ্রয় বলে কথিত হয়। কিন্তু এদের দ্বারা বিবেক জ্ঞান আবৃত্ত করে কাম বা দেহাভিমানী জীব মানে কামনা, যে কাম ভাব, সেটা দেহাভিমানী জীবকে কি করে? ভ্রান্ত করে। অর্থাৎ আমরা যে আমাদের জীবনে আমাদের যে মূল্যবান সময়, যে মূল্যবান চিন্তা ভাবনা, সেগুলো আমরা কি করি? এই দেহের বশীভূত যে ইন্দ্রিয় সমূহ আছে তাদের ভোগ লালসার অধীনস্থ করে। খুব সুন্দর এখানে বলেছে যে এটা তো শ্রীমদ্ ভগবদ গীতা তো উপনিষদের একটা অংশ বিশেষ। হ্যাঁ, উপনিষদের অংশ বিশেষ বলতে উপনিষদ হচ্ছে আত্মতত্ত্ব বা ব্রহ্মবিদ্যাকে আশ্রয় করে যে শাস্ত্র, সেটা হচ্ছে উপনিষদ। আত্মতত্ত্ব বা ব্রহ্মবিদ্যা কি? আমাদের যা কিছু, আমাদের এই শরীর, আমাদের এই মন বা যা কিছু বলো, আমাদেরকে নিয়ে যা আমাদের যে অস্তিত্ব, সেই অস্তিত্ব এই উপনিষদ মনে করে সেই সমস্ত কিছুর অস্তিত্বর মূলে শুধু আমাদের একার না, গোটা পৃথিবীর যাবতীয় যা যা কিছু, সব কিছুর অস্তিত্ব কিন্তু সেই ব্রহ্মে নিহিত। সেই ব্রহ্ম কি? সেই ব্রহ্মটাই হচ্ছে একমাত্র বস্তু, বাকি সব অবস্তু। ব্রহ্ম সত্যং জগৎ মিথ্যা, অর্থাৎ ব্রহ্মই একমাত্র সত্য, বাকি সমস্ত কিছুই মিথ্যা। তুমি তোমার মনের মধ্যে, তোমার মধ্যে যা সবসময় আলোচিত হচ্ছে, যা কিছু তুমি চিন্তা ভাবনা করছো, সে সবকিছুই জগতের চিন্তা ভাবনা। তুমি তোমার মধ্যে যা কিছু দেখছো, জগতও সেটাই দেখছে।
জগতের মধ্যেও সেটাই আছে। তাই আমি জগৎকে না দেখে আমি আমাকে দেখি, আমি আমার মধ্যে থাকা যে সত্তা তাকে দেখি, তাকে খুঁজে দেখি যে সে কি চায়, সে কি, তার অস্তিত্ব কি, সবকিছুই এই আত্মতত্ত্ব বা ব্রহ্মবিদ্যার অংশীভূত। তাই তো এই শ্লোকটা এমনই একটা শ্লোক, সেখানটাতে খুব সুন্দর করে বলা আছে, দেখো, ইন্দ্রিয়ানি অর্থাৎ পঞ্চজ্ঞানেন্দ্রিয় পঞ্চকর্মেন্দ্রিয় সমস্তটাই মন বলতে মন কাকে বলে, বলছে সংকল্পাত্মক এবং বিকল্পাত্মক, অর্থাৎ সংকল্প এবং বিকল্পাত্মক হচ্ছে মন। আর বুদ্ধি কি নিশ্চয়াত্মক, বুদ্ধি আমাদের নিশ্চয় দান করে। ধরো একটা কোনো কাজ আমি করব কি করব না, এই যে চিন্তা ভাবনাটা, এটা হচ্ছে মনের প্রবৃত্তি। কিন্তু তুমি যখন বুদ্ধিকে কাজে লাগাবা, তখন তুমি একটা স্থির সিদ্ধান্তে আসতে পারবা যে এই কাজটা আমার করা উচিত কি উচিত নয়। মন যতক্ষণ তার মতো চলবে, সে কিন্তু তোমাকে স্থির সিদ্ধান্তে আসতে পারবে না। সে কি করবে, আবেগের বশীভূত হবে, সংকল্প করে নেবে, আমি তো ওই সময় এই কথাটা বলেছিলাম, হ্যাঁ, আমি এখন যদি কথাটা না রাখি। কিন্তু বুদ্ধি তোমাকে সঠিক পরামর্শ দেবে, সঠিক পরামর্শ, বুদ্ধি তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। তাই তো বলা হয় নিশ্চয়াত্মক বুদ্ধি। তাহলে এই ইন্দ্রিয় সমূহ, মন এবং নিশ্চয়াত্মক বুদ্ধি, এই সব কিছুকে আবৃত্ত করে রাখে এই দেহাভিমানী কামনা। দেহের সবকিছুই কামনার দ্বারা বশীভূত। এই কামনার বশীভূত যদি না হয়, কামনার বশীভূত থেকে বশ থেকে যদি আমরা আমাদের ইন্দ্রিয় সমূহকে সরাতে পারি, সংযত করতে পারি, তাহলেই আমরা সেই পরম জ্ঞানের দিকে যেতে পারবো। এটাই কিন্তু এই শ্লোকটার মর্ম। অর্থাৎ ইন্দ্রিয় সমূহ, মন যার অধিষ্ঠাত্রী, বুদ্ধি যার অধিষ্ঠাত্রী, অর্থাৎ সেই কামনার বশীভূত, এই যদি মানে জ্ঞানের থেকে, মানে জ্ঞান রূপ বিষয় থেকে দূরে থাকে, কখন, যদি দেহাভিমানী হয়, দেহাভিমানী কামনা জ্ঞান থেকে দূরে থাকে। তাই এই দেহের যে চাহিদা, দেহের যে আমাদের যে ইন্দ্রিয় সমূহের যে বিষয়, সেগুলোর প্রতি যদি আমরা ঝুঁকে যাই, তাহলে কিন্তু আমরা আমাদের সেই মোক্ষ বা সেই জ্ঞান, সেটা কিন্তু লাভ করতে পারবো। সেই রকমই একটা খুব সুন্দর চিন্তা ভাবনা এই শ্লোকটার মধ্যে আমরা পাই। তাহলে আজকে আমরা এই যে শ্লোক পর্যন্ত, এটা 8 নম্বর পর্যন্ত শ্লোক, এটা আমরা খুব সুন্দর করে জানলাম, 3টা শ্লোক, সেটা আমরা এই 3টার ভিত্তিতে জানলাম। আগামীতে আমরা এই প্রত্যেকটা যে শ্লোক, তার ভিত্তিতে যা যা কোশ্চিন হতে পারে, এমসিকিউ টাইপ কোশ্চিন, সেগুলো সব আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা অবশ্যই পরের শ্লোকগুলো জানব, পরের শ্লোকগুলো নিয়ে আমরা বিস্তারিত জানব। ধন্যবাদ সবাইকে। চ্যানেলের পাশে থাকবে। যদি তোমাদের আমার এই ক্লাসগুলো উপকারে আসে, অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আগামী ভিডিওগুলো পাওয়ার জন্য এক ধাপ এগিয়ে থাকবে। ধন্যবাদ সবাইকে।